নমস্কার বন্ধুরা, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের এই সিরিজে পিনাকি বাবুর ভিডিও নিয়ে কথা বলছি। আজকের ভিডিওতে আমরা পিনাকি বাবুর 16ই ফেব্রুয়ারির ভিডিও নিয়ে কিছু কথা বলবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর নিয়ে উনি কি বলেছিলেন, চলুন প্রথমে শুনে নিই ওনার বয়ানি। মোদির কি অবস্থা জানিস? আমেরিকার তো গেছিল, কি হয়েছে সেটি আসেন দেখি। মোদি গেল আমেরিকা, তার ছক্কা গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকাত গিয়ে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব। মোদির আমেরিকায় ইলন মাস্কের সাথে যে মিটিং হয়েছিল তার ছবি, ভিডিও সবই এসেছিল গণমাধ্যমে। শুধু ভারতীয় গণমাধ্যম নয়, আমেরিকার গণমাধ্যমও সেটাকে কভার করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্কের যে তথাকথিত মিটিংটা হয়েছিল তার কোনো স্ক্রিনশট সামনে আসেনি। আর বাংলাদেশি মিডিয়া ছাড়া সেটাকে কোনো মিডিয়া কভারও করেনি। কেন করেনি সে খবর আমাদের কাছে নেই। তবে পিনাকিবাবু যাদের জন্য এই ভিডিওটা বানিয়েছিলেন তাদের মধ্যে থেকে কেউ এই প্রশ্নটা পিনাকিবাবুকে করলেন না যে এত বড় মিটিংয়ের একটা স্ক্রিনশটও এলো না, মানে পাশাপাশি একই স্ক্রিনে প্রফেসর ইউনূস আর ইলন মাস্ক। যাই হোক, আমরা এই প্রশ্নটা ইউটিউবের মাধ্যমে পিনাকিবাবুর কাছে পাঠালাম। ভিডিওর পরের দিকে মাস্কের পরিচয় পর্ব থেকে শুরু করে প্রফেসর ইউনূসের সাথে তার মিটিংটা কেন জরুরি সেটা পিনাকিবাবু বেশ ভালোই বলেছেন। এই জন্যই প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ। কি আলোচনা হয়েছে? বাংলাদেশে স্টারলিংক আসছে। এইটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে। প্রফেসর ইউনূসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে। এই স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে। তবে আমরা আমাদের একটা ভিডিওতে সেই মিটিংয়ের মিথ্যাচার নিয়ে বলেছিলাম। বাংলাদেশ ছাড়া কোনো আমেরিকান মিডিয়া কেন খবরটা করেনি সেটাও আমরা বলেছি। আমাদের ধারণা স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অফিসার গ্রিফিথ সাহেবের সামনে গ্রামীণ ফোনের কর্ণধার একটা অনুনয় বিনয় করে প্রেজেন্টেশন দিয়েছেন, আর সেটাকেই বৈঠক বলে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে বৈঠকে স্টারলিংক বাংলাদেশে আসতে চায়, সেটাই আলোচনা হয়েছে। কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন স্টারলিংক বাংলাদেশে আসতে চায় সেই খবর ছিল জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের। দুবাইয়ের কোম্পানি ভিয়ন আর বাংলা লিংক ছিল সেই প্রযুক্তিকে বাংলাদেশে আনার বিষয়ে ব্যবসায়িক দৌড়ে। প্রতিদ্বন্দ্বী গ্রামীণ ফোন পিছিয়ে পড়েছিল এখানে। কিন্তু গ্রামীণের কর্ণধার যখন সরকারে, তখন সে কি আর পিছিয়ে থাকে? যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে। এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস। গ্রিফিথ সাহেবের কাছে প্রেজেন্টেশন দিলেন আমাদের গ্রামীণ ফোনের কর্ণধার, আর সেটাকেই কূটনৈতিক চাল বলা হলো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরেই চলে এলো ইউনূস সাহেবের একটা বড় টুইট। বাংলাদেশে স্টারলিংক উনি আনতে চলেছেন। সেটা মুখ্য উপদেষ্টা হিসেবে নাকি গ্রামীণের কর্ণধার হিসেবে সেটা চেপে গেলেন। তবে বেরিয়ে এলো আসল তথ্য। ভিয়নকে পিছনে ফেলে এগিয়ে গেছে গ্রামীণ। খবরটা বেরোলো সংবাদপত্রে। আর এরপরে ইলন মাস্কের টিমের একজনকে ধরে টুইটটা করানো হলো। দেখা যাক কি হয়। ইলন মাস্কের সাথে মোদির বৈঠকে কি কি আলোচনা হলো তা পিনাকিবাবুর নখদর্পণে তিনি জানালেনও। ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছু ছিল না।
আলোচনায় নানা কিছু আসছে, কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসের ভারতে প্রবেশ অনিশ্চিত, যাচ্ছে না। তবে এই কদিনে গঙ্গা দিয়ে অনেক জল তো গেল গড়িয়ে, কিছু খবরও এলো সামনে। এডিটর দিদি, দেখান তো ওই জিওর সাথে স্টারলিংকের গাঁটছড়া বাঁধার খবরটা। হ্যাঁ, একটু জুম করে দেখান। হ্যাঁ, এবার এয়ারটেলেরটা দেখান। তাই বলে আপনি সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এই সব খবর দেখাবেন? গ্রামীণের কর্ণধারের মন ভেঙে যাবে। আচ্ছা, এবার একটু গ্রামীণের খবরটা একটু দেখাবেন। হ্যাঁ, ইন্টারনেট সার্চে দিন। ও, সেই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির কটা খবর দেখাচ্ছে। এবার আসি এই খবরটায়। স্টারলিংকে বাংলাদেশে 90 কর্মদিবসের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য তদবির করেছেন ডক্টর ইউনূস। স্টারলিংকের দিক থেকে কোনো উত্তর এসেছে বলে এখনো খবর পাওয়া যায়নি। এত বড় কূটনৈতিক বিজয় তো, তাই খবর আসতে দেরি হচ্ছে বোধহয়। এইটা দেখে আমাদের পাড়ার ক্যাবলাদার কথাটা হঠাৎ মনে পড়ে গেল। ক্যাবলাদা তখন যুবক, হঠাৎ একদিন এসে বিয়ের কার্ড দিচ্ছে আমাদের। তখনকার বিশ্বসুন্দরীর সঙ্গে নাকি ক্যাবলাদার বিয়ে। আমরা তো অবাক, আরে বলে কি ক্যাবলাদা, সত্যি বিশ্বসুন্দরী আমাদের বৌদি হতে চলেছে? একটু চেপে ধরতে বোঝা গেল ব্যাপারটা। বিয়ের 50%, মানে 50% পাকা। মানে ছেলে পক্ষ থেকে পুরোটাই পাকা, মেয়ে পক্ষ থেকে কোনো খবর এখনো আসেনি। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। এখন পাড়ারই বুঝিদি আমাদের বৌদি। প্রফেসর ইউনূসের এই তদবিরের সঙ্গে এটার কিন্তু কোনো মিল নেই। এবার আসা যাক এই পাওয়ারফুল ব্যক্তির হাত রাখায় বিষয়টায়। মোদির সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন, এইটা স্যার বড় করে দেখান। এই যে এইরকম করে বসছে না, দেখেছেন? এই যে ভঙ্গি, এটা পাওয়ার আর কন্ট্রোল। তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক। কিন্তু ওটা তো সৌজন্য সাক্ষাৎ। এডিটর দিদি, আরেকবার শোনান পিনাকিবাবু কি বলেছেন। ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছু ছিল না। তাহলে মিটিংয়ের মাস্টার এলো কোথা থেকে? আচ্ছা, সাক্ষাৎটা কি মাস্কের দপ্তরে হয়েছিল? না, মাস্ক এসেছিলেন বউ বাচ্চা নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতেই। কোনো ব্যবসায়িক মিটিং ওখানে হয়নি, কারণ কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী নিজের কোম্পানি চালান না। তবে প্যারাশুটে নামানো উপদেষ্টা তারা তো আর বোঝেন না এই পদের বিষয়টা, পদমর্যাদার বিষয়টা। তারা একই সঙ্গে গ্রামীণের কর্ণধার হিসেবেও প্রেজেন্টেশন দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন মাস্কের ভঙ্গিটা। কার দিকে তাকিয়ে ওই ভঙ্গিতে হাত রেখেছে? নিজের ছেলের দিকে? না ওটা ক্যামেরাম্যানের কারসাজি, নাকি ফটোশপ, কোনটা? এবার আসুন পরপর দুটো ছবি দেখাই। এটা 17ই ফেব্রুয়ারির, মানে পিনাকিবাবুর ওই 16ই ফেব্রুয়ারির ভিডিও দেওয়ার ঠিক একদিন পরের। এটা বউ বাচ্চা নিয়ে এসে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ক্লাস নিচ্ছেন, মানে ওই মিটিংয়ের মাস্টার আর কি। আর এটা জনাব তৌহিদ হোসেন। এই ছবিটা কিন্তু একদম টাটকা, 19 মার্চের। দেখুন কি সুন্দর ক্লাস চলছে, মিটিংয়ের মাস্টার কিভাবে বসেছে, আর ছাত্র কেমন খাতা পেন নিয়ে বসে বসে নোট নিচ্ছে, ব্যাগও এনেছে পাশে। এডিটর দিদি, একটু ভালো করে দেখান তো ব্যাগটা। পিনাকিবাবুর ভিডিওর পরবর্তী অংশে রয়েছে শুল্কনীতি, চীন, বাংলাদেশ সহ আরও নানা প্রসঙ্গ। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে আজ, তাই ওই অংশটুকুর জন্য আমরা আর একটা এপিসোড করব। তো শেষ করার আগে ডোনাল্ড ট্রাম্পের সেই উক্তিটা দেখিয়ে যায়। বাংলাদেশ নিয়ে উনি মোদিকে কি বলছেন সেটা এতেই পরিষ্কার হয়ে যাবে। Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ধন্যবাদ। আমাদের এই প্রয়াস ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের অংশটা নিয়ে।